যারা ফাইনালে জিতেছে তার থেকেও বেশি কনগ্রেচুলেশন। কারণ যখন কেউ জিতে যায় তখন তার আর কোনো স্বপ্ন থাকে না, আর যে হেরে যায় কিংবা সাময়িক পরাজয় হয় তার আসলে স্বপ্নটা আরো দ্বিগুণ গতিতে ফিরে আসে। তো সেই জায়গা থেকে সকলকেই কনগ্রেচুলেশন জানাচ্ছি। তো আপনারা যে ক্রীড়াটা অর্জন করেছেন নিঃসন্দেহে এটা আমাদের প্রত্যেকের জন্যই হচ্ছে যে মানসিকভাবে একটি ভালো লাগার জায়গা। কিন্তু দেখেন আমরা যে জেনারেশনে বড় হয়েছে কিংবা যে সিলেবাসের মধ্য দিয়ে বড় হয়েছে ছোটকাল থেকে, আমাদের রাষ্ট্রীয়ভাবে ক্রীড়ার স্বীকৃতি না থাকার কারণে আমাদের অনেক পরিবার কিন্তু আমরা খারাপ হয়ে যাব, অনেকে বা বাইরের মানুষের সাথে মিশে আমরা খারাপ হয়ে যাব, এই জন্য কিন্তু অনেক গার্ডিয়ান আমাদেরকে বাসা থেকে কিন্তু বের হতে দেয়, যেটা আমার সাথে অনেকটা ঘটেছে। তো আজকে যখন ক্রীড়াটা যখন রাষ্ট্রীয়ভাবে যখন মর্যাদা পাবে, খেলাধুলাটা যখন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পাবে, তখন সেটার বাধা দেওয়া যাতে যেটা সমাজে ছিল সেটা কিন্তু কেটে যাবে। যার ফলশ্রুতি দেখেন লাস্ট সময়টাতে মাল্টিমিডিয়া এই বিগত দিনগুলির শাসনে মাল্টিমিডিয়ার ভূমিকা অসাধারণ ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানে একটা ক্যামেরা নিয়ে কিংবা হচ্ছে যে বড় হচ্ছে যে একটা সেট আপ নিয়ে যেখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল, ওই সময়টাতে কিন্তু একটা মোবাইল অনেক ভালো কাজে দিয়েছে, যে ডকুমেন্টগুলো আমরা হচ্ছে যে খুব এস্টাবলিশমেন্ট ভালো মিডিয়া যেটা পারে নাই, সেই জায়গাতে কিছু কিছু জায়গায় কিংবা অনেক জায়গাতে মাল্টিমিডিয়ার অবদানটা অনেক বেশি ছিল বিগত দিনগুলোর শাসনে। এই যে লাস্ট গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়ার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে মাল্টিমিডিয়ার ভূমিকা কিংবা যথাযথ জার্নালিজম যেটাকে বলে যে কিংবা সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনবার জন্য যে ডিজিটাল অ্যাক্টের এগেইনস্টে একটা গণঅভ্যুত্থান কিংবা পুনরুত্থান ঘটানোর জন্য মাল্টিমিডিয়ার ভূমিকা অনেক বেশি ছিল। তো সামনেও তাদের ভূমিকা স্বচ্ছ থাকবে সেটা আমরা আশা করি। কিন্তু গুটি কয়েক হলুদ সাংবাদিকতা কিংবা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কিছু গোলমাল রিপোর্ট করার কারণে সকলের